মনের সুখ থাকলে কুঁড়ে ঘর ও রাজপ্রাসাদ দুটোই কিন্তু একই সমান। আর মনের সুখ না থাকলে রাজপ্রাসাদও ভালো লাগে না। তাই ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। যে মানুষটা আপনাকে সারা জীবন যত্ন করবে, আগলে রাখবে ও প্রচুর ভালোবাসবে। আর এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি সুমি, নাটোর জেলা থেকে। আর গ্রামে বড় হওয়া একটি সাধারণ মেয়ে। গ্রামের খোলা আকাশের নিচে মুক্ত বিশুদ্ধ হাওয়াতে মাঠে ঘাটে খেলে দুলে বড় হওয়া এই মেয়েটি। আর গ্রামে থাকা যে কতটা শান্তি সেটা আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারেন। অনেকেই বলে গ্রামের মানুষ মানেই সাধারণ, আর এক কথায় বলে মাটির মানুষ। এই মাটির সঙ্গেই মিশে থাকা আর আমাদের বড় হওয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকাম শেষ করে ফেলেছি, আর চুলার পাটটাও কিন্তু লেপে পুছে সুন্দর করে ফেললাম। আর এখন চলে আসলাম কচু খেতে। এখানে বিশাল কচুর ক্ষেত, আর এখান থেকে আমি আজকে কচু উঠাবো। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা দেখেন তারা তো জানেন যে আমরা গ্রামের মানুষ, আর গ্রামের এরকম টাটকা শাক সবজি, এই তো কচু, কচু শাক, এগুলাই বেশি আপনাদেরকে রান্না করে দেখাই। এই কচুকে আমরা কিন্তু শোলা কচু নামে চিনি। আর এই কচুর গাছে অনেক কিন্তু লতি হয়, আর এগুলা লতির জন্যই চাষ করে। আর এই শোলা কচু খেতে কিন্তু ভীষণ মজা, সেই জন্যই এই তো কচু কাটতে চলে আসলাম। এখান থেকে 2টা কচু কেটে নেব। তার আগে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তবে একটি লাইক দেননি, অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। শোলা কচুগুলো একদম বিশাল বিশাল, আমার চেয়েও কিন্তু লম্বা ডোগা, সেটা তো দেখতেই পেলেন। আর এই তো শোলা কচুগুলো কেটে আমি পুকুরে পরিষ্কার করার জন্য নেমে পড়েছি। পুকুরে শোলা কচুগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে, সেই জন্যই এখান থেকে মাটিগুলা কাদাগুলা ধুয়ে নিচ্ছি। কচুর ক্ষেতের পাশেই এই তো ধান ক্ষেত। ধান ক্ষেত দেখে আরো বেশি ভালো লাগলো। 2টা কচুই খুব সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিলাম। আর এই তো 2টা কচুই কিন্তু খুব সুন্দর। এই কচুটা রান্না করলে ভীষণই ভালো হবে। আর এই তো পুকুরের ধারেই কতগুলা চীনা হাঁস। হাঁসগুলো আমাকে দেখেই পানিতে ঝাঁপ দিচ্ছে, কতটা সুন্দর লাগতেছে। আমার সঙ্গে কিন্তু আপনাদের ভাইয়াও আছে, সেই কিন্তু ভিডিও করে দিচ্ছে। আর এই তো ওকে গাছে উঠিয়ে দিলাম। এটা হচ্ছে ডুমুরের গাছ। এই গাছ থেকে কিছু ডুমুর পাড়ার জন্য। ডুমুর খেতে ভীষণ ভালো লাগে, আর এর উপকারিতাও কিন্তু অনেক, সেই জন্য আমরা মাঝে মাঝে ডুমুর খাই। আর এই গাছটাতে অনেক বেশি ডুমুর ধরেছে। ডুমুরগুলা পেড়ে আপনাদের ভাইয়া ব্যাগে রাখতেছে। আর এই ডুমুরগুলা কিন্তু এখনো কচি আছে। ডুমুরগুলা যখন একটু বাড়তি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, এরকম কচি কচি ডুমুর খেতেই বেশি ভালো লাগে। আমাদের রান্না করতে যা লাগবে সেই পরিমাণে নামিয়ে দিল আপনাদের ভাইয়া, আর আমি ধরিয়ে নিলাম। এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে ডুমুর পেড়ে পুরো রান্না করাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছে যে ডুমুর কোনোদিন খায়নি বা ডুমুর কোনোদিন দেখেওনি। অনেক রকম কমেন্টই পেয়েছি, সেই জন্য আবারও এই তো গাছ সহ ডুমুর পাড়া দেখিয়ে দিলাম। তুমি আসো, ভয় পাবো, পড়ে যায়। তুমি আমাকে ধরে রাখছো। এবার হাসানকে কোলে নিয়ে চলে আসলাম ক্ষেতের মাঝখানে। আর এখানে কিন্তু খুবই ভালো লাগে, এই তো ডিপ কলের পানিগুলা ড্রেন দিয়ে যাচ্ছে, স্বচ্ছ পানি দেখে আসলে মনটা একদম ভরে গেল। পানিগুলা একদম ঠান্ডা, খুব ভালো লাগতেছে। আর ওই তো পিছনের ছাগলগুলা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিল ঘাসগুলা। প্রকৃতির মাঝে এসে এতটা বেশি ভালো লাগতেছে যে প্রিয় মানুষটার হাতটা ধরেই ফেললাম। অনেক শান্তির মাঝেও এই প্রিয় মানুষটার হাতটা ধরলে আরও কিন্তু শান্তি লাগে মনে। আবারও এই তো কচুর ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি, তবে এবার কচু কাটবো না, এবার কচুর লতি উঠাবো, সেই জন্যই নেমে পড়েছি। আজকে ভাবছিলাম কচুর লতিগুলাও উঠাবো না, তবে কচুর লতিগুলা দেখে উঠাতে ইচ্ছে করতেছে। আর বাড়িতে চিংড়ি মাছও ছিল, সেই জন্যই উঠাচ্ছি। আর আপনাদের ভাইয়ার কিন্তু কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা খুবই পছন্দ করে, সেই জন্য এই তো কিছু কচুর লতি উঠিয়ে নিলাম। হাসানটা কিন্তু ভীষণই খুশি এই তো ড্রেনের পানিগুলা দেখে, আর আমারও ভালো লাগতেছিল, সেই জন্য অনেকটা সময় এখানে কাটালাম।
প্রকৃতির মাঝে আসলে মনে হয় মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এতটা ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যায় না। ধানগুলা কৃষকেরা কতটা সুন্দর করে লাগিয়েছে, এই ধানগুলা যখন বড় হবে তখন কিন্তু দেখতে আরো ভীষণ ভালো লাগবে। এখানে গামলাটা দেখে হাসানটা বলতেছে, আম্মু গামলাটা ভাসিয়ে দাও। আর ওই তো যখন ভাসিয়ে দিলাম তখন আবার চিল্লাতে শুরু করছে, আম্মু থামাও থামাও, চলে গেল। ওর আব্বু যেহেতু সামনে আছে, ওর আব্বু কিন্তু পরে ধরে ফেলছিল। যাই হোক, বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে এই তো সবকিছু এখন বের করতেছি কি কি আনলাম। কচুর ক্ষেতের সঙ্গে কিন্তু আমাদের মামার বাড়ি, আর মামার বাড়ি থেকে আমি এই তো কয়েকটা টিপটপ ফুলের গাছ আনছি। সেই ফুলের গাছগুলাই আগে বের করলাম ব্যাগের থেকে। আর এই তো বিশাল বিশাল দুইটা কচু আর হচ্ছে কচুর লতি, এগুলাই। তবে এখন এগুলা রান্না করব না, শুধু ডুমুরটা রান্না করব। সেই জন্যই তো ডুমুরগুলাকে বের করে নিচ্ছি ব্যাগের থেকে। আর ডুমুর রেখে দিলে কিন্তু কালো হয়ে যায়, আর পরে রান্না করলে কালারটা তেমন একটা ভালো থাকে না। সেই জন্যই সঙ্গে সঙ্গে কেটে নিয়ে রান্না করে নেব। ডুমুরটা কেটে সকালের জন্য ভাজি করব, যেহেতু এখনো সকালের রান্না করা হয় নাই, শুধু ভাজি করে ভাত রান্না করে খেয়ে নেব। ডুমুর রান্নাটা আজকে আর শেয়ার করব না, এর আগেও যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে। এই তো সেজন্য কেটে কুটে অফ ক্যামেরায় কিন্তু রান্না করে খেয়ে নেব। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর এই তো দুপুরবেলা আবারও রান্না করতে বসে পড়লাম চুলার পাড়ে। একদম ফ্রেশ হয়ে গোসল করে রান্না করতে বসে পড়েছি, যেহেতু এই তো কচুর খেতে গিয়েছিলাম, ওখানে কিন্তু অনেক কাদামাটি হয়েছে। সেই জন্য একদম ফ্রেশ হয়ে রান্না করতে বসে পড়েছি। রান্না করার জন্য সব কিছু নিয়েই চুলার পাড়ে চলে আসছি, আর এখানে কচুটা কেটে নিচ্ছি। আমি কচুর যে হচ্ছে যে আগার দিকে সেগুলাই নেব রান্না করার জন্য। দুইটা কচুরই আগার দিকে কেটে নেব। কচুটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। বাজার থেকে আপনাদের ভাইয়া এই তো ইলিশ মাছগুলো আনছে। আমাদের বাজারে কিন্তু তেমন একটা বড় ইলিশ মাছ পাওয়া যায় না, এরকমই পাওয়া গেছে। এই ইলিশ মাছগুলাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, অনেক ঘ্রাণ ইলিশ মাছের। আর কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগে খেতে। দুইটা কচুরি গোড়ার দিকে রেখে দিয়ে আগার দিকে কেটে নিলাম, আর এখন এই তো লতিগুলাও বেছে নিচ্ছি। কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটা তো আপনাদেরকে আগেই বলে দিলাম। কচুর লতিগুলা বাছতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, আর একা একা বাছতে আরো বেশি টাইম লাগে। আমার বাড়িতে আজকে কিন্তু অনেক মানুষ, আমার বোনেরাও আসছে। আর এই তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ, আমার লতিগুলা সুন্দর করে বেছে দিল আমার সঙ্গে। এখন পাটায় মশলাগুলা বেটে নেব। এখানে ইলিশ মাছের জন্য কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে জিরা, এগুলাই শুধু বেটে নিচ্ছি, শুধু ইলিশ মাছের জন্য এগুলা। আমি রান্না করতেছি আর আপনাদের ভাইয়া কিন্তু ঘরটা রং করতেছে, সেটা দেখতেই পেলেন। ও তো চলে যাবে, সেই জন্য আমার ঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে রং করে দিয়ে যাচ্ছে। ওর সঙ্গে কিন্তু মাঝে মাঝে আমিও রং করি, তবে আমি যেহেতু অন্যান্য কাজে ব্যস্ত থাকি সেই জন্য ও বেশি রং করে। ইলিশ মাছ দিয়ে কচু রান্নাটা করার জন্য মশলাটা বাটা হয়ে গেছে, তারপরে কচুর লতি রান্না করার জন্য আদা, রসুন, জিরা এগুলো আবার আলাদা করে বেটে নিলাম। এবার তাড়াতাড়ি করে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে আর বাড়িতে অনেকেই আছে, সবাইকে ঠিকঠাক মতো আবার খেতেও দিতে হবে। প্রথমে চুলায় আমি কচুর লতিটা রান্না করার জন্য এই তো কড়াইটা বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। ওগুলো এখন তেলে ভেজে নিচ্ছি, আর এদিকে এই তো সব কিছু গুছানো রেডি, শুধু একে একে রান্নাটা করে নেব। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে এখন আবার এই তো চিংড়ি মাছগুলোও একটু হালকা করে ভেজে নেব। এগুলা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে বাটা মশলা। আমার শখের ঘর করেছি, সেই ঘরটার কিন্তু অনেক বেশি প্রশংসা আপনারা করেন। আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও ভালোবেসে দেখেন, তবে একটি এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার প্রতিনিয়ত পাশে থাকবেন। আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝে মেহমান আসে, আর আমার শখের বাড়িতে তো সেই মেহমানদেরকে রান্না করে খাওয়াতে ভীষণই ভালো লাগে। তবে আমারও একটু কষ্ট হয়, কষ্ট হলেও কিন্তু ভালো লাগে। কষ্টের মধ্যেই কিন্তু ভালো লাগা, ভালোবাসা সব কিছু খুঁজে নিতে হয়। আমার শখের ঘরটা কিন্তু পাড়া প্রতিবেশী অনেকেই দেখতে আসে, আর আমি যখন রান্না করি সেটাও দেখতে আসে। তবে সেগুলা আপনাদের সঙ্গে ভিডিও করি না, কারণ গ্রামের মানুষ আসলে সবাইকে দেখানো পছন্দ করে না। আবার বিকেলবেলা কিন্তু আশেপাশে অনেকেই মেয়েরা আসে আমার বাগানটা ঘুরে বেড়ানোর জন্য, তখন আমার মনের মধ্যে কতটা যে শান্তি লাগে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। কারণ এই শখের ঘরটা করার জন্য অনেক আগের থেকে আমার
একটা আশা ছিল, স্বপ্ন ছিল। তবে আপনাদের ভাইয়া এসে আমার স্বপ্নটা পূরণ করেছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কচুর লতিটা রান্না করা হয়ে গেছে। এবার এই তো ইলিশ মাছ দিয়ে শোলা কচু রান্না করব। কচু ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আমি ইলিশ মাছটাকে প্রথমে এই তো অল্প কিছু মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মেখে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি যে কোনো কচু দিয়েই কিন্তু এভাবে ইলিশ মাছটা রান্না করি, কারণ এভাবে ইলিশ মাছটা আগে রান্না করে নিলে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ স্বাদ সেটা একদম পারফেক্ট পাওয়া যায়। হাতে মেখে সামান্য পরিমাণে অল্প করে পানি দিয়ে এই তো চুলার উপরে উঠিয়ে দিচ্ছি। এখন অল্প কিছুক্ষণ জাল দিলেই কিন্তু হয়ে যাবে এই রান্নাটা। ইলিশ মাছগুলো আলাদা করে আমার রান্না করা হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আমি আবার এই তো শোলা কচুগুলাকে মশলা দিয়ে কষিয়ে নেব। আমার মাটির চুলাটা এতটা সুন্দর করে জ্বলতেছে, সেই জন্য কিন্তু রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাটির চুলায় রান্না করতে গেলে চুলাটা যদি না জ্বলে ধোয়া হয় তখন কিন্তু অনেকটা বিরক্ত লাগে আর কষ্টও লাগে। আর এই তো এভাবে জ্বললে রান্নাগুলো খুব সুন্দর করে হয়ে যায় আর রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এবার ওই কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া। এখন এগুলা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি যেহেতু শোলা কচুর আগার দিকে কেটে নিছি, সেই আগার দিকের কচুগুলা রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হয় আর একদম গলে যায়, সেই জন্যই ভালো লাগে খেতে। আর গোড়ার দিকের যে কচুগুলা রেখে দিছি সেগুলাও কিন্তু ফেলাবো না, সেগুলাও রান্না করব, সেগুলা ভাজি করে খাবো। শোলা কচুর ভাজি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কচুগুলাকে কষিয়ে একটু বেশি করে পানি দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে এই তো ঢেকে দেব, দেওয়ার পরে ভালো করে জাল করব। ওই তো দেখুন আপনাদের ভাইয়া কিন্তু এখনও রং করতেছে। আমি বলতেছি রেখে দাও, আর রং করা লাগবে না। বলতেছে না, আর তো বেশি দিন সময় নেই, এর মধ্যে কিন্তু রংটা করে সারা করতে হবে। সেই জন্যই কিন্তু ও রং করাটা ছাড়তেছে না। কচুর তরকারিটা একদম বলক উঠে গেছে ভালো করে, তখন আমি আবারও ঢাকনা খুলে রান্না করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ জাল করব। তাহলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর আমি যে রান্না করতেছি চারিদিকে কিন্তু গাছে গাছে ফুল ফুটেছে, সেগুলা দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে অবশেষে আমার রান্না বান্না শেষ। আর এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা ছোট হলে অনেক বেশি ঘ্রাণ। আশেপাশের এই তো বাড়ির চাষিরা অনেকেই বলতেছে কি ব্যাপার সুমি, ইলিশ মাছ রাঁধতেছো নাকি। সবাই কিন্তু ঘ্রাণ শুনে আসলে বুঝে ফেলছে। তরকারির কালারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে, আর সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তরকারিগুলোকে বেড়ে নিচ্ছি আর এখন কিন্তু সবাইকে খেতে দেব। তবে খাওয়া দাওয়া আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমার সঙ্গে প্রিয় ভাই বোনেরা কারা কারা আছেন সেটা কিন্তু আমি জানি না। যারা আমার সঙ্গে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আমার ভিডিওগুলো অনেক প্রিয় ভাই বোনেরা দেখেন, কিন্তু আমি জানতে পারি না যে কারা কারা দেখেন। যখন কমেন্ট করে আমাকে জানান সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।